নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে কনক কিচেনে স্বাগত। তোমরা সবাই কেমন আছো বলো। অনেক দিন বাদে আজকে আবার আসলাম তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে। বিভিন্ন কারণবশত বেশ কিছুদিন অফ ছিল, তো আজকে আমি নিয়ে এসেছি একটা ডালের রেসিপি। এটা আমি ছোলার ডাল দিয়েই রান্না করব। তোমরা চাইলে কিন্তু এটা যে কোনো ডাল দিয়েই রান্না করতে পারো, তবে ছোলার ডাল দিয়ে করলে একটু বেশি ভালো লাগে খেতে। ছোলার ডালটাকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। নেওয়ার পরে ডালটাকে প্রেশার কুকারে আমি সিটি মারতে বসিয়ে দেব। ছোলার ডাল তো অনেকেই অনেকভাবে রান্না করো, তো আমিও অন্য নিরামিষ করলে তো সেক্ষেত্রে নারকেল দিয়েই রান্না করি। আজকে একটু অন্যভাবে রান্না করছি, জানি না কেমন হবে খেতে। তো তারপর এখানে দুটো তেজপাতা, অল্প একটু নুন দিয়ে ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। ডালটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার মধ্যে আমি দিয়েছি আদা, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। যেহেতু নিরামিষ করব, তোমরা যদি মনে করো যে আমিষ করবে সেক্ষেত্রে কিন্তু তোমরা পেঁয়াজ ইউজ করতে পারো। আর একটা বাটিতে আমি কিছু গুঁড়ো মশলা জলে গুলে রেডি করে রাখবো। তার মধ্যে দিয়েছি হলুদ, লঙ্কা গুঁড়ো আর দিয়েছি ধনে জিরে গুঁড়ো। এটাকে জল দিয়ে একটু সময় ভিজিয়ে রেখে দেবো। ভিজিয়ে রাখলে কিছুটা বাটা মশলার মতো হয়ে যায়। বাটা মশলা দিয়ে রান্না করলে তো সব সময় ভালো, রান্নার টেস্টই অন্যরকম আসে। তো যদি বাটা মশলা দিয়ে সম্ভব না হয় সেক্ষেত্রে কিন্তু গুঁড়ো মশলা এভাবে যদি একটু জলে ভিজিয়ে রাখো, দেখবে তার টেস্টটাও ভালো আসে। এবার কড়াইতে তেল দিয়ে তাতে জিরে আর শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়েছিলাম। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন তার মধ্যে আমাদের দিতে হবে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা। মশলাটা পেস্টটা যখন আধা কষা হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করেছি কিছুটা কড়াইশুঁটি। তোমরা কিন্তু চাইলে কড়াইশুঁটির বদলে নারকেলও ইউজ করতে পারো, সেটাও খেতে ভীষণ ভালো হয়। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষতে দিতে হবে। যখন টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে আমি গুলে রেখেছিলাম যে গুঁড়ো মশলার পেস্টটা, সেটা দিয়ে দেবো। গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে খুব ভালো করে কষতে দিতে হবে এবং তার মধ্যে আমি অ্যাড করেছি অল্প একটু চিনি। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে মশলাটাকে কষাতে হবে। যেহেতু আদা আছে কড়াইতে কিন্তু লেগে যেতে পারে, সেক্ষেত্রে একটু তোমরা বারবার নাড়া দেবে, না হলে তলা ধরে যাবে, আর তলা ধরে গেলে তো খেতে ভালো লাগবে না। এবার মশলাটা যখন কষানো হয়ে গেল তখন আমি এতে দিয়ে দিয়েছি আমাদের সেদ্ধ করে রাখা ছোলার ডাল। ছোলার ডালটা দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে। নিরামিষ ছোলার ডাল কী বলো তো সব সময় ভালো লাগে না খেতে, যদি একটু মশলা দিয়ে একটু অন্যরকমভাবে করো তার টেস্টটা কিন্তু একদম ভিন্ন আসবে। আর আশা করছি বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ ভালো খাবে। তো ডালটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে এবং ডালটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কসুরি মেথি। কসুরি মেথিটা সবসময় ইউজ করার আগে হাতে একটু ঘষে নেবে বা ক্র্যাশ করে নেবে, অথবা শুকনো খোলা একটু টেলে নেবে, তাহলে কসুরি মেথির গন্ধটা খুব সুন্দর আসে। তাহলেই আমাদের রেডি হয়ে গেল মশালা ডাল। তোমাদের আমার রেসিপিটা কেমন লাগলো জানিও, আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।